কেউ আবার চলে গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকের শুক্রবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে এক জায়গায় যাব নিমন্ত্রণ খেতে, তাই সকালে যেগুলো কাজকর্ম সেরে নিলাম, আশিবাসি সেরে তারপরে সকালের জন্য একটু রুটি সবজি করে নিলাম। একটু বাঁধাকপি শাক করেছি রুটির জন্য, তারপরে যে বাঁধাকপি শাকটা হয়ে গেছে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। সকালে চাটা তো না খেলে দিনে শুরুই হয় না মনে হয়। তো সকালের জন্য চাটাও হয়ে গেছে, এদিকে রুটিগুলোও ছেঁকে নিলাম। রুটি হয়ে গেলে সবাইকে রুটিও দিয়ে দেবো। তো সবাইকে দিয়ে দিয়েছি, চাও দেওয়া হয়ে গেছে। তো আমিও যে সবার লাস্টে বসে গেলাম রুটি আর বাঁধাকপি শাক নিয়ে। তো এখনের দিনে ফুলকপি বাঁধাকপিগুলো একটু খেতে ভালোই লাগে, কিন্তু আনসিজনেরগুলো আমার কাছে এত একটা ভালো লাগে না খেতে। তো ওই জন্য বাঁধাকপি শাক দিয়ে রুটি পুরি আমার না ভীষণ ভালোই লাগে খেতে, কিন্তু ওই যেগুলো খেলে ভীষণ গ্যাসও হয়ে যায়। কিন্তু আমি ভাপিয়ে জল ফেলে তারপরেই বাঁধাকপিটা রান্না করি। তো এই যে সকালে চা নিয়ে বসে গেলাম, তো একটু দেরি হয়ে গেছে রুটি বানিয়ে তারপরে সবাইকে দিয়ে লাস্টে আমি যে বসেছি খেতে। আর এদিকে তো ছেলেও চলে গেছে স্কুলে, ওর এক্সামও শুরু হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিয়েছি, ও চলে গেছে স্কুলে। তারপরে খাওয়া দাওয়া সেরে স্নানটা করে নিলাম। এদিকে আবার যাব এক জায়গায় নিমন্ত্রণ খেতে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিব। সকালের যেগুলো কাজকর্ম মানে খাওয়া দাওয়া, সকালে টিফিন শেষ হলো, এখন দুপুরের পর্ব শুরু। তো সকালে এই জন্য স্নানটা করে নিলাম, স্নান করে পুজো ঘরে গিয়ে তারপরে যে দেখি মাছ নিয়ে এসেছে। তো আজকে স্নান করে মাছটা ধুতে হলো, অনেকটা দেরি করেই মাছ এনেছে এই জন্য। তাই এই যে কাতল মাছ এনেছে আর ছোটো ছোটো এগুলো কী মাছ যেন এনেছে, তো এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রান্নাবান্নাটা ঝটপট করে নেব। তো আজকের বেশি কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা এদিকে আবার রেডি হতে হবে, যাব এক জায়গায় যেয়ে, সেই জন্য। তো এদিকে দেখো কাতল মাছ এনেছি, একটু বেগুন দিয়ে কাতল মাছ বানিয়েছি। বেগুন দিয়ে মাছটা মানে ঝোল রাখিনি, শুকনো শুকনো করে বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম ডাল, আর সাথে একটু সব কিছু শালগম আলু এগুলো দিয়ে একটু ভাজা করে নিলাম। তারপরে এগুলো রান্নাবান্না সেরে তারপরে যে রেডি হয়ে গেছি। এদিকে মেয়েকে স্নান টান করে রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেছি। এখন শাশুড়ি মাকেও বলেছি রেডি হওয়ার জন্য, মাও রেডি হয়ে যাবে। তারপরে সবাই বেরিয়ে যাব। এদিকে বরমশাই আসলে তারপরে বরমশাইকে নিয়ে বেরোবো, কেন বরমশাই গাড়ি করে বলেছে স্টেশনের এখানে দিয়ে আসবে। তারপরে আমাদের হেঁটে যেতে হবে অল্প একটু জায়গা। তারপরে যে মেয়েও দেখো চলে এসেছে, সবাই এখন নিচে গিয়ে দাঁড়াচ্ছে, ও আসলে তারপরে আমরা সবাই বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি আমার এক দাদার বাড়িতে যাচ্ছি, একটু অনুষ্ঠান আছে ওখানে, এই জন্য যাচ্ছি। আমার এক দাদা হয়, ওনার বাড়িতে যাব। তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এদিকে আবার চলেও আসব। তো এই যে দেখো আমাদেরকে বর্মশাই গাড়ি করে এখানে নামিয়ে দিল। তারপরে আমরা এই যে এখান থেকে আবার হেঁটে হেঁটে আসছি। তো এখানে সামনে স্টেশন আছে, রেল স্টেশন। তো এই সাইডটা দিয়েই আসছি। এখানে আমাদের একটা মন্দিরও আছে সামনে, তো ওই পাশটা দিয়েই চলে মন্দির আছে, শনি মন্দির। তো ওখানে একটু প্রণাম করলাম, ঠাকুরকে প্রণাম করে তারপরে আবার এই যে আসছে হেঁটে হেঁটে, অনেকটা পথ আসতে হলো হেঁটে হেঁটে। তো এদিকে শাশুড়ি মাও হেঁটে আসছে, উনি তো হাঁটতে পারে না ওইভাবে। তো কি করব, এখানে টোটো কিছুই যায় না আর কি, রাস্তাটা এত খারাপ হয়ে গেছে। তো ওই জন্য আর কি হেঁটে হেঁটেই আসতে হলো। তো ওই যে এসেই গেছি, বেশি আর দূর নেই, সামনেই আছে। ছেলে তো আমাদের আগে এগিয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ও। আর আমার মেয়ে হাতও ধরবে না, ওই একা একা হাঁটবে, যদি পড়ে যায় হয়তো ব্যথা পাবে, কিন্তু না, ও কারো হাত ধরবে না, ও একা একাই হাঁটবে। তো এই তো আমরা চলেই আসলাম দাদার বাড়িতে। তো এখানে এই যে সামনে গেট দিয়ে ঢুকছি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে দাদার বাড়িতে। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করব আমরা, খাওয়া দাওয়া করে আবার ঘরে যেতে হবে। এদিকে ছেলের এক্সাম আছে, টিউশন মিস চলে আসবে। তো এই যে এখানে দাদার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করলাম, প্রায় আবার 3:30 4টার দিকে রওনা হয়ে গেছি এই যে টোটো করে। এখন স্টেশনের সামনে থেকে টোটো পেয়ে গেছি, তারপরে এই যে টোটো করে চলে আসলাম। মা, আমি আর ছেলে সাইকেলে চলে এসেছে, তারপরে আমরা এই যে ঘরে চলে আসলাম। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।